তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের ক্লাস ছিল। তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমি কিছু বেসিক তথ্য দিয়েছিলাম আপনাদের, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে একটা কিওয়ার্ডের জন্য আমরা কী কী চুজ করব, কী কী চুজ করব না। একটা কিওয়ার্ড চুজ করার আগে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে নিশটা সিলেক্ট করে নিতে হয়। নিশ বলতে বোঝায় সাবজেক্ট অথবা যে টপিক্সের উপর একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বিল্ড করা হয়েছে। তো হেলথ থাকতে পারে, তারপরে ধরেন হোম থাকতে পারে, তারপরে থাকতে পারে ক্লিনিং সার্ভিস, দেন কস্টিউম কোম্পানি, ক্লথিং থাকতে পারে, অনেক ধরনের ওয়েবসাইট থাকতে পারে। তো এইগুলাই ছিল আর কি যে আগের টপিক্সগুলো। তো ওয়েফিট.কমটা হলো, ওয়েফিট.কম নিয়ে আমরা বলছিলাম যে এইটা নিয়ে আমরা প্রথম যে নিশটা ছিল এটা বুঝতে পারছিলাম যে এটা ছিল পার্সোনাল ট্রেনার। তো এই পার্সোনাল ট্রেনার অথবা ফিটনেস অথবা ওয়েট লস, আপনারা এই ধরনের একটা তথ্য আমাদের দিছিলেন। এখান থেকে আমরা জাম্প আউট করছিলাম যে ভাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে মেইনলি ক্লায়েন্টগুলো আমাদের কি কি প্রশ্ন করতে পারে। আপনারা মনে রাখেন যে কিওয়ার্ড রিসার্চ হলো এসইওর প্রথম দরজা, প্রথম দরজা, যে দরজাটা খুলে আপনারা প্রবেশ করবেন এসইওর দুনিয়ায়। কারণ আপনারা যদি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান, ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চায় আপনাদের কাছ থেকে, তখন আপনি একটা পারফেক্ট কিওয়ার্ড চুজ করতে হবে। এছাড়া এর কোনো বিকল্প আপনাদের কাছে নাই। কেমন? ভয়েসে কোনো ধরনের প্রবলেম হচ্ছে? ওকে ওকে। তো আমাদের যে প্রশ্নগুলো ছিল ক্লায়েন্টদের নিয়ে, যে কমন কোয়েশনগুলো, ক্লায়েন্ট আসবে আইসা বলবে যে আমার একটা নতুন ওয়েবসাইট আছে, তুমি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবা কিনা, আমার লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডিং কিওয়ার্ড দরকার, তুমি কি এই কিওয়ার্ডগুলো করে দিতে পারবা? আপনারা কোয়েশনগুলো দেখেন, আমি একটু জুম করে দিই, আপনারা কোয়েশনগুলো দেখেন। আমার দরজায় জানি কে নক করতেছে। ওকে। তো ক্লায়েন্টের কিছু ডিমান্ডই থাকে, ধরেন লং টেল কিওয়ার্ড যেতে পারে, তারপরে হলো হাই সার্চ ভলিউম কিওয়ার্ড যেতে পারে। এই ধরনের যে আনুষঙ্গিক জিনিসগুলা, এইগুলা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে আস্ক করতে পারে। আই থিঙ্ক আপনাদের এইটা নিয়ে কোনো ধরনের কোয়েশন নাই। আই থিঙ্ক ক্লায়েন্টের মানে কি রিকোয়ারমেন্টস নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে গত ক্লাসের পরে? আপনারা কি ভয়েস শুনতেছেন না? আপনারা কি ক্লায়েন্টের সব কিছু বুঝতে পারছিলেন যে ক্লায়েন্ট কী ধরনের প্রশ্ন করে? ওকে। এখন আমাদের একটা জিনিস ছিল, যে জিনিসটা ছিল যে ইম্পর্টেন্ট এলিমেন্টস ফর কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু এলিমেন্টস দরকার হয় বা কিছু টপিকস আমাদের জানতে হয়। যে টপিকসগুলো হলো যে কিওয়ার্ডটা চুজ করতেছি এই কিওয়ার্ডটা কি রিলিভেন্স কিনা, বা আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি এই কিওয়ার্ডটা কি আমার ক্লায়েন্টের যে মেইন কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের সাথে যায় কিনা। এখন দেখেন, যদি কি থাকে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে নিশ থাকে যে ওয়েট লুজ, তাহলে আমরা কি ধরনের কিওয়ার্ড চুজ করব যেগুলা ওয়েট লুজের সাথে যায়। একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন হলো রিয়েল এস্টেট, এখন আমরা কি ধরনের কিওয়ার্ড চুজ করব যেগুলো রিয়েল এস্টেটের সাথে যায়, মানে টপিক রিলিভেন্ট, আমার ক্লায়েন্টের সাথে যায় এই ধরনের কিওয়ার্ড চুজ করতে হবে। দেন আমাদের যে সেকেন্ড বিষয় সেটা হলো লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে। লং টেল কিওয়ার্ডগুলো কেন ইউজ করতে হবে বলছিলাম? কার কার মনে আছে লং টেল কিওয়ার্ডগুলো কেন আমরা ইউজ করতে হবে বলছিলাম? লং টেল কিওয়ার্ডগুলো কেন আমরা ইউজ করব? যাতে কম্পিটিশনটা লো থাকে এবং এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে ইজি হয়। কেমন? লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন মূলত কম থাকে এবং এটারে র্যাঙ্ক করতে ইজি হয়। দেন যে বিষয়টা আমরা জানছিলাম সে বিষয়টা হলো, আমি আপনাদের বলছিলাম যে সার্চ ভলিউম কত নিব আর কিওয়ার্ড ডিফিকাল্টি কত নিব। এটা কার কার মনে আছে? কার কার মনে আছে একটু বলেন তো, কতটুকু হতে হবে সার্চ ভলিউম এবং কম্পিটিশন?
ওকে, নীলয় ভাই বলছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বুঝি নাই, 30 কেন নিব? কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি হবে কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে তত বেশি হার্ড হবে। তো আমরা যখন ফ্রি টুলস ইউজ করব তখন আমরা দেখব যে ম্যাক্সিমাম যেন 30 থাকে, 30-এর উপর হলে আমরা নিব না। যদি 30-এর কম হয়, যত লোয়ার থাকবে তত আমাদের জন্য ভালো। বুঝতে পারছেন? কিওয়ার্ড ডিফিকাল্টি 30, এটার কোনো স্পেসিফিক কোনো কারণ নাই। এটা জাস্ট একটা এক্সপার্টের মত যে এই 30 পর্যন্ত। এটা কিভাবে বুঝবেন? টুলসের মাধ্যমে বুঝবেন, একটু পরে বুঝবেন। তো আমরা এটা কেডি এর প্যারামিটার 30 কেন? এটার কোনো স্পেসিফিক নিয়ম নাই আর কি। আপনার ক্লায়েন্ট বলবে যে লো কম্পিটিটিভ, এখন আপনি যত লো পারেন তত ভালো। এখন একদম হাইয়েস্ট সীমা, আপনার সীমা হলো এতটুকু, এর উপরে গেলে আপনি কিওয়ার্ডটা নিলে র্যাঙ্ক করতে পারবেন না, বা ক্লায়েন্ট ওটা র্যাঙ্ক করতে পারবে না। বুঝা গেছে গোবিন্দচন্দ্র পাল দাদা? সার্চ ভলিউমটা হলো একজন ইউজার বা ধরেন একটা কিওয়ার্ড লিখে সর্বমোট কতজন মান্থলি সার্চ করে। ধরেন ফোন হলো একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে মাসে 3000 জন মানুষ যদি সার্চ করে তাহলে এইটার ভ্যালু হবে, এই ফোনের মান্থলি সার্চ ভলিউম হলো 3000। এইগুলা একটা টুলসের মাধ্যমে বা কতগুলা টুলসের মাধ্যমে নির্ণয় করতে হয়। কেমন? আচ্ছা, এগুলো আমরা পরে বলবো যে কিছু কিওয়ার্ড আছে কেডি 0, সেক্ষেত্রে কী করব, এগুলো আমরা পরে বলবো। যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আমরা বুঝতে পারবো। এখন দেখেন, আমরা এই কিওয়ার্ড রিসার্চের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আপনারা ফাইলে যাবেন, গিয়ে ওপেন দিবেন, দেন একটা স্প্রেডশিট। এই স্প্রেডশিট হলো এই একটা জিনিস যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলা এনে তারপরে রাখবো। তো আমরা এই স্প্রেডশিটের নাম দিব হলো কিওয়ার্ড রিসার্চ ফর। এখন যে ওয়েবসাইটের জন্য করবেন এই ওয়েবসাইটের নাম দিবেন। আমি ওয়েবসাইটেরটা করে আজকে আপনাদের দেখাবো, পরে বাকিগুলা আপনারা করবেন। এখন দেখেন, ক্লায়েন্টের কাছ থেকে 3টা জিনিস আপনারা আস্ক করে নেবেন। যে জিনিসগুলা হলো, সরি, আমি লিখে দিচ্ছি কোয়েশ্চন দ্যাট আই শুড আস্ক টু মাই ক্লায়েন্টস। আমি ক্লায়েন্টসদের কী ধরনের কোয়েশন আস্ক করব। আমি ওই দিন বলছিলাম, কার কার মনে আছে বলেন তো? প্রথম যে কোয়েশনটা আস্ক করবেন সেটা হলো ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা কী, এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টের একটা টার্গেটেড কিওয়ার্ড থাকে। এখন হৃদয় ভাই, টার্গেটেড কিওয়ার্ডটা তো বলছি নাই। টার্গেটেড কিওয়ার্ড হলো ক্লায়েন্ট যে কিওয়ার্ডের উপর বিজনেস করতে চাচ্ছে, অথবা ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে চাচ্ছে। কেমন? টার্গেটেড কিওয়ার্ডটা মানে বোঝা গেছে? ধরেন একটা ক্লায়েন্ট, ধরেন যে কোনো একটা মানুষ ধরেন মিষ্টির দোকান দিবে, তো সুইটটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। তো ওই কিওয়ার্ড থেকে আপনারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। বোঝা গেছে? তো টার্গেটেড কিওয়ার্ড হলো, আপনারা চেয়ে নেবেন যে টার্গেটেড কিওয়ার্ড হতে পারে, কিওয়ার্ডসও হতে পারে, একটা কিওয়ার্ডও হতে পারে, অনেকগুলো কিওয়ার্ডও হতে পারে। দেন আপনারা চেয়ে নেবেন যে টার্গেটেড লোকেশনটা কি, কোন লোকেশনের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে। দেন আপনারা যে জিনিসটা চেয়ে নেবেন যে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি। এই 3টা জিনিস চাওয়ার পরে বাকিগুলা, মানে একদম যে চাইতেই হবে এমন কোনো নিয়ম নাই। আপনি জাস্ট বলবেন যে আপনি যে কিওয়ার্ডটা চুজ করতে চাচ্ছেন, আপনি কতগুলা কিওয়ার্ড চান, হাউ মেনি কিওয়ার্ডস ইউ ওয়ান্ট। এখন দেখেন, আপনাদের একটা ক্লিয়ারিফাই কথা বলে নেই, এই প্রশ্নগুলা ক্লায়েন্টে করা লাগে না। ক্লায়েন্ট যখন আপনারা হায়ার করবে বা ক্লায়েন্ট যখন কথা বলবে তখন এগুলা আপনাদের এমনিতেই দিয়ে দিবে, বাই নেচার এটা দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনাদের
মানে আর কি পুরো জিনিস আপনার যা মানে আর কি আপনার মনের যা ইচ্ছা তা ক্লায়েন্ট বুঝতে পারে। ধরেন আপনি যে তার কিওয়ার্ড রিসার্চ করার জন্য তার নিশ চাইবেন, এগুলো ক্লায়েন্ট বলেই দিবে। ক্লায়েন্ট এসে বলবে যে হেই ডিয়ার অথবা হেই মেট, অথবা আপনার নাম ধরে বলবে যে আই ওয়ান্ট কিওয়ার্ড রিসার্চ, মাই টার্গেটেড লোকেশন ইজ দিস, মাই টার্গেটেড কিওয়ার্ড ইজ দিস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এই ধরনের কি চাইবে। কেমন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, কোনো ধরনের প্রবলেম হবে না। তো এই ধরনের কিওয়ার্ড চাইবে, তো আপনারা এই জিনিসগুলা কি করে দিবেন। কেমন? ওকে, এখন দেখেন কিওয়ার্ড রিসার্চ ফর এই ওয়েবসাইট লিখছি। এখন আমরা এই ওয়েবসাইট থেকে আমি ধরে নিলাম ক্লায়েন্ট চাচ্ছে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে। ধরেন এমন একটা কিওয়ার্ড আমি বলে দিচ্ছি আর কি। ধরেন আমি ধরে নিলাম যে ওয়েট লুজ, আমি ধরে নিলাম যে ক্লায়েন্ট চাচ্ছে যে ওয়েট লুজটা সে র্যাঙ্ক করবে। আপনারা এখানে বেসিক ইনফো লিখে একটা ট্যাব বানিয়ে ফেলবেন। এখানে যখন বেসিক ইনফো লিখবেন তখন এখানে একটা নতুন ট্যাব হয়ে যাবে। আপনারা এটা ট্যাব মনে না করেও মনে করতে পারেন এটা একটা সাদা পৃষ্ঠা যেটা রোল করা। এইরকম যারা খুব বেসিক মনে করবেন এটা একটা সাদা পৃষ্ঠা, এখানে রোল করা আছে। তো আপনারা এইখানে একটা জিনিস লিখলেন যে টার্গেটেড কিওয়ার্ড, ক্লায়েন্ট যেটা টার্গেটেড কিওয়ার্ড দিচ্ছে এই টার্গেটেড কিওয়ার্ডস, দেন আপনি এইখানে লিখবেন যে টার্গেটেড লোকেশন, টার্গেটেড কিওয়ার্ড দেন টার্গেটেড লোকেশন, এই দুইটা জিনিস আপনারা এখানে লিখবেন, টার্গেটেড কিওয়ার্ড দেন টার্গেটেড লোকেশন। তারপরে আপনাদের যদি আরও ক্লায়েন্ট কোনো ধরেন ওয়েবসাইট ইউআরএলটা দিল, আপনারা এখানে ওয়েবসাইট ইউআরএলটা রাখতে পারবেন। এখন দেখেন আমি ধরে নিলাম ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা হলো ওয়েট লুজ, সে ওয়েট লুজ করতে চাচ্ছে। সরি, ওয়েট লুজ বানান কি এইভাবে? ওয়েট লুজ বানান মেবি এইভাবে, LOSE লুজ। ওকে, তো ক্লায়েন্ট ওয়েট লুজ করতে চাচ্ছে, মানে ওয়েট লুজ হলো তার টার্গেটেড কিওয়ার্ড, তার স্পেসিফিক লোকেশন হলো আয়ারল্যান্ড, সে আয়ারল্যান্ডের জন্য কিওয়ার্ড চাচ্ছে। তার ওয়েবসাইটটা হলো wayfit.com। আমি ধরেন এই ধরনের বেসিক ইনফোটা আপনি এখানে সাজায়ে রেখে দিলেন। এই যে সাজায়ে রাখলেন, এইটা দ্বারা আপনি দুইটা বেনিফিট পাবেন। দুইটা বেনিফিট হলো, যে দুইটা বেনিফিট পাবেন, প্রথম কথা হলো আপনার বারবার ক্লায়েন্টের টেক্সটকে দেখতে হবে না, এই শিট দেখলেই বুঝতে পারবে। এবং ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি তার প্রতিটা কথা নোট করে নিচ্ছেন, ক্লায়েন্ট মনে করবে যে আপনি তারে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি তার কাজের প্রতি মনোযোগী। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনারা ক্লায়েন্টের শিটে নোট করে আগেই ক্লায়েন্টের সাথে শেয়ার করে দেবেন। কেমন? এখন দেখেন আমাদের মাথায় তিনটা ইনফরমেশন আছে, যে তার টার্গেটেড কিওয়ার্ড কি, ওয়েট লুজ, তার টার্গেটেড লোকেশন কি, আয়ারল্যান্ড, দেন তার মানে আর কি ওয়েবসাইট ইউআরএল কি। এই তিনটা জিনিস আছে। এখন প্রতিটা মানুষের স্ট্র্যাটেজি আলাদা হয়। আমি আপনাদের সবচেয়ে সহজ স্ট্র্যাটেজিটা বলে দিই। এখন আপনার কিওয়ার্ড মানে আর কি রিসার্চ করার জন্য আমি আপনাদের আজকে 30 থেকে 40টা কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। আপনি এক্সেল ফাইলও দিতে পারবেন, ডক ফাইলও দিতে পারবেন, এটা কোনো ধরনের প্রবলেম নাই। এই স্প্রেডশিট ফাইলটারেই আপনারা ডক ফাইল বানাইতে পারবেন বা এক্সেল ফাইল বানাইতে পারবেন, এটা পরে দেখাবো। এখন দেখেন আমাদের প্রথম স্টেপ কিওয়ার্ড রিসার্চের প্রথম স্টেপ হলো গুগল সাজেশন দেখবেন। কেমন? প্রথম স্টেপ হলো গুগল সাজেশন দেখবেন, যে গুগল আপনারে কী ধরনের কিওয়ার্ড সাজেস্ট করতেছে। কারণ সবচেয়ে অভিজ্ঞ বা সবচেয়ে বেস্ট প্রায়োরিটি হবে যে আমি যে মার্কেট প্লেস বা যে সার্চ ইঞ্জিনের জন্য কাজ করতেছি, এই সার্চ ইঞ্জিন আমাদের কী ধরনের কিওয়ার্ড সাজেস্ট করে। কেমন? এখন সর্বপ্রথম আমি চলে যাব গুগলে, গিয়ে আমি এখানে লিখব যে গুগল আয়ারল্যান্ড, আমি গুগল আয়ারল্যান্ড লিখব। আপনারা চাইলে ধরেন ইউকে থাকলে আপনারা গুগল ইউকে লিখতে পারেন, আপনি ইউএস থাকলে ইউএস লিখতে পারেন। এখন হৃদয় ভাই কী তফাৎ, এই তফাৎগুলো কি? এখন যখন এইখানে গুগল আমি দেখতেছি, তখন দেখবেন একটা জিনিস আপনার শো করতেছে, এখানে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে এবং এই জিমেইলটা বাংলাদেশ থেকে লগ ইন করা। এই জন্য আমি গুগল আয়ারল্যান্ডে যাব, তার পেছনের কারণটা হলো আমি আয়ারল্যান্ডের স্পেসিফিক রেজাল্টটা যেন পায়। তো আমি গুগল আয়ারল্যান্ড লিখছি, দেখছেন এখানে সাইন ইন করুন। দ্যাট মিনস এটা একটা পিওর জিনিস, যে এখানে কোনো ধরনের কি নাই, মানে আলাদা করে আমার কোনো ক্যাচ ফাইল ক্যাচ করবে না।
তো সর্বপ্রথম গুগল সাজেশন বলতে কি বোঝায়, আমি এখানে ওয়ার্ড লুজটা লিখে ওয়ার্ড লুজটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে এইখানে গিয়ে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এইখানে কতগুলা কিওয়ার্ড আমারে সাজেস্ট করতেছে। প্রথম কিওয়ার্ড হলো ওয়ার্ড লুজ টিপস, ওয়ার্ড লুজ ডায়েট, ওয়ার্ড লুজ ডায়েট চার্ট, ওয়ার্ড লুজ ক্যালকুলেটর, ওয়ার্ড লুজ মেশিন, ওয়ার্ড লুজ এক্সারসাইজ, ওয়ার্ড লুজ ফুডস, ওয়ার্ড লুজ টিপস হোম, দেন হলো ওয়ার্ড লুজ ড্রিঙ্কস। কেমন, কে জানি বলছিল LOSE, এটা হবে LOSS। আচ্ছা ওকে। তো এই যে দেখেন এই কিওয়ার্ড দ্বারা আমরা কি বুঝতে পারি, গুগল আমাদের কি ধরনের কিওয়ার্ড সাজেস্ট করছে, কেউ কি বলতে পারবেন? এই কিওয়ার্ডগুলো কি ধরনের কিওয়ার্ড? সবগুলা কিন্তু খেয়াল করে দেখেন, সবগুলা কিন্তু রিলিভেন্ট কিওয়ার্ড, সবগুলা ওয়ার্ড লুজের সাথে যায়। দেখছেন সবগুলা ওয়ার্ড লুজের সাথে যায়, যায় না? তো আমাদের প্রথম স্টেপ কে কে বুঝতে পারছেন? আমাদের প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ আচ্ছা ওয়ার্ড লুজ, দেখছেন আমি প্রথমে ঠিক লিখছিলাম, এটা ওয়ার্ড লুজ হবে না, এটা ওয়ার্ড লুজ হবে। ওকে, যাই হোক স্পেলিং ভুল হলে একটু কি দেখেন, কারণ এটা ওয়ার্ড লুজ। ওকে, তো চলেন আমরা এই জিনিসগুলা প্রথম আমাদের কি হবে, প্রথম আমাদের কি কাজ হবে? গুগল সাজেশনে যাওয়া। সবাই মনে আছে কি কি করতে হবে আমাদের? প্রথমে লং টিলটা কে বললো ভাই? প্রথম কথা হলো গুগল সাজেশনটা চুজ করা। গুগল সাজেশন চুজ করার প্রথম উদ্দেশ্য হলো কি, গুগল সাজেশন ইউজ করলে কি পাওয়া যায়, কি ধরনের কিওয়ার্ড পাওয়া যায়, কি ধরনের কিওয়ার্ড পাওয়া যায়? রিলিভেন্ট কিওয়ার্ড পাওয়া যায়। এবং আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রথম শর্ত কি ছিল? কিওয়ার্ড রিসার্চের প্রথম শর্ত ছিল রিলিভেন্ট। আচ্ছা ম্যাথগুলো আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে? ম্যাথগুলা একটা অঙ্কর মতো লাগতেছে না? যে হৃদয় ভাই প্রথম বলছিল যে আচ্ছা আমরা প্রথম রিলিভেন্সি দেখব। তো রিলিভেন্সি প্রথম ধাপ আমরা সবাই বুঝতে পারছি যে আমরা গুগল সাজেশন থেকে কিওয়ার্ডগুলা বের করব। এখন কিওয়ার্ডগুলো তো বের করে ফেলবো, আমি শিটে কিভাবে নিব? এটা দ্বিতীয় প্রশ্ন না? শিটে কিভাবে নিব? ওকে চলেন আমরা সবাই মিলে শিটে নেই। আপনি যখন ওয়ার্ড লুজ লিখে LOOS ওয়ার্ড লুজ লিখে এইভাবে এন্টার করবেন, তখন আপনি একদম নিচে চলে যাবেন, একদম নিচে। এই যে দেখেন এইখানে সংশ্লিষ্ট সার্চ দেখাচ্ছে, বাট আমি এটার ইংলিশ করে দিই। হায় রে কপাল, হায় বাঙালি ভাষা ইংলিশ। ওকে সেভ করেন, করছি সেভ। ওকে এখন দেখেন রিলেটেড সার্চ অথবা এগুলারে বলা হয় গুগল সাজেশন। তো আপনি এখানে কতগুলা কিওয়ার্ড পাইছেন দেখেন। এই ট্রিক্সটা ভালো করে খেয়াল করেন ভাই, আই ক্যান গ্যারান্টি এইটা সবচেয়ে বেস্ট ট্রিক্স, সবচেয়ে বেস্ট টিপস। কোনো ক্লায়েন্ট আপনার কিওয়ার্ড রিসার্চ যদি দেন 5 স্টারের কমে দিয়ে যাবে না, সবাই 5 স্টার দিবে যদি এই ট্রিক্সটা ফলো রাখতে পারেন। এবং আপনারা পুরো জীবন এই কিওয়ার্ড রিসার্চের বেনিফিটটা পাবেন। কেমন? তো খুব মনোযোগ দিয়ে শুনেন। জি নিলয় ভাই, এটা তো বললাম যে আপনি যদি গুগল ইউকে লেখেন তাহলে এটা ইউকের রেজাল্ট সার্চ মানে আর কি শো করবে আপনারে। কেমন? যদি আপনারা গুগল USA লেখেন তাহলে আপনারা USA। এখন দেখেন এই কিওয়ার্ডগুলো আপনারা কিভাবে নিয়ে আসবেন, আমি বেসিকদের যারা বেসিক আছেন তাদের জন্য দেখাচ্ছি। কেমন? এই মোস্তফা ভাই, আমি কি এই ধরনের অ্যাডভান্স কিছু বলতেছি? VPN ইউজ করবেন, ফাইবার অ্যাকাউন্টারে চান্দে নেবেন ভাই। দেখেন আপনারা যদি নিজে কোনো পাকনামি করে বা যদি নিজে কিছু করে যদি আপনারা অ্যাকাউন্টগুলো খান বা কোনো ধরনের প্রবলেম হয়, তখন কিন্তু আমারে বলতে পারবেন না। আমি কখনো VPN ইউজ করা মানে আর কি O2 রিফ্রেশার ইউজ করা অথবা কোনো এক্সটার্নাল ট্রিক্সগুলো আমি কখনো বলবো না। আমি আপনাদের সবসময় ন্যাচারাল ওয়েটা দেখাবো, যেটাতে আপনারা সারা জীবন সেফ থাকবেন। কখনো আর কি বুক ধরফর করবে না যে আমি এই জিনিসটা করতেছি, এই জিনিসটা করলে কি হবে। একটা কথা বলি আপনাদের, আমি হয়তোবা এরকম জীবনে এমন কোনো কাজ করবেন না যে কাজটা করে বিছানায় যখন শুবেন বা শুতে যাইবেন তখন আপনার বুক ধরফর করে আর আপনার বিবেক আপনার একবার বলে আহা এটা আমি কি করলাম। জানেন একটা মানুষের
সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো শান্তির ঘুম। যে মানুষ যত আরামে ঘুমাতে পারে, যে মানুষ যত টেনশন ফ্রি ঘুমাতে পারে, সেই সবচেয়ে বড় সুখী মানুষ। তো আপনি ধরেন একটা বিপিএন ইউজ করে একটা কাজ করে ফেলছেন, এক পাশে আপনার ফাইবার অ্যাকাউন্ট, এক পাশে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট। আপনারা জানেন আমার আপওয়ার্ক অ্যাকাউন্টের দাম মোর দেন 20 লাখ টাকা। এখন মোর দেন 20 লাখ টাকা আমার আপওয়ার্ক অ্যাকাউন্টের দাম। ইভেন আমি যদি আমার ফাইবার অ্যাকাউন্টটাও অকেশনে তুলি, আমি অনেক ভালো টাকায় সেল করতে পারবো। তো এই যে দেখেন আপনারা, আমি জানি না কিভাবে নেবেন, যতদিন পর্যন্ত না আপনার নিজস্ব অ্যাকাউন্টটারে, আপনার স্কিলটারে নিজের বাচ্চার মতো না দেখতে পারবেন, আপনার প্রফেশনটারে, ততদিন পর্যন্ত নিজে গেইন করতে পারবেন না। একটা মানুষ তার নিজের বাচ্চারে যতটুকু ভালোবাসে, একটা নিজের বাচ্চার জন্য যতটুকু স্যাক্রিফাইস করে, পৃথিবীতে আর কেউ এই জিনিসগুলো করে না। আমি যখন প্রথম ফাইবারে সাইন ইন করছিলাম, তখন আমি বলছি যে এগুলা আমার সন্তানের মতো, আমি যত বেশি এগুলারে প্যাম্পারিং করব তত বেশি বেনিফিটেড হব। আজ দেখেন আমি কোথায়। ইভেন আমি যখন প্রথম ব্যাচ শুরু করছিলাম, সেম কথাটা বলছিলাম যে আপনারা আমার বাচ্চার মতো এবং আমি আপনাদের প্যাম্পারিংয়ের দায়িত্ব নিছি। সো একটা মা বাবা কখনো একটা বাচ্চারে ওই রকম জিনিস শিখাবে না বা এই রকম কোনো কিছু বলবে না যেটা আপনাদের ইন ফিউচার কোনো ক্ষতি হয়। অল অফ গাইস উইল গেট দ্য রাইট ট্রেক, যে ট্রেকে হাঁটতে গেলে কখনো আপনার পায়ে কাঁটা বিঁধবে না, বুঝছেন? আমি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করি? আমি ফ্রিল্যান্সিং করি অলমোস্ট 3 ইয়ার্স। ফ্রিল্যান্সিং নিয়ে আছি 3.5 ইয়ার্স এবং আমার অ্যাকাউন্টের বয়স হলো 1.5, 1.5 বছরের মতো অ্যাকাউন্টের বয়স। আই হ্যাভ বিন রিসার্চড, 1.5 বছরের মতো রিসার্চে ছিলাম, শিখছি, বুঝছেন? তো ইটস অলমোস্ট 2 ইয়ার্স হবে। 2 ইয়ার্সের আগেই ইনশাল্লাহ আমি চলে যাব। আজকেও তাদের সাথে কথা হয়েছে, জাস্ট একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি। তাদের সাথে কথা হয়েছে, বস কল দিছেন, কল দিয়ে বলতেছেন যে আর কি আমি বলছিলাম যে আমার একটু প্রবলেম আছে, এই প্রবলেম ওই প্রবলেম। বলছে যে এটা তোমার ম্যাটার, কারণ হলো আমাদের যে বাকি 2 জন আছে, এই 2 জন অলরেডি ওইখানে শিফটেড হয়ে গেছে, বাট তারা ওয়ার্ক ফর হোম নাও, তারা বাসা থেকেই কাজ করতেছে, আমিও ওয়ার্ক ফ্রম হোম নাও। বাট আমাদের আর কি বাঙালিদের অনেক প্রবলেম। আমাদের পেপ্যাল নাই, আমাদের কোনো কি নাই। আজকে একটা জিনিস আপনাদের বলি, হ্যাঁ একটা জিনিস বলি। কালকে আমি ইস্টার্ন ব্যাংকে গেছিলাম। কে জানেন ইস্টার্ন ব্যাংক তো চিনেন। তো আমি ভাবছিলাম যে ইস্টার্ন ব্যাংকে গেলে মানে আর কি আমি চাচ্ছিলাম যে একটা ফ্রেশ ব্যাংক অ্যাকাউন্ট থাক, ওইখানে আর কি আমি কিছু টাকা জমাবো, যেগুলো আমার আর কি ব্যাংক হিসেবে শো করা লাগে না, আমাদের শো করা লাগে না ব্যাংক ব্যালেন্স। তো আমি ভাবছি যে একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলি, তারা দুইটা কার্ডের সুবিধা দেয়। তো একটা কার্ড আম্মারে দিয়ে গেলাম যেন আম্মা ইউজ করতে পারেন যে কোনো সময় আর কি। তো যাওয়ার পরে আমি যখন বলছি যে আমি ফ্রিল্যান্সিং করি, বলে যে তোমার প্রুফ দেখাও, তোমার প্রোফাইলে আনো। আমি বলছি যে আপনি কি জানেন না যে আর কি ফ্রিল্যান্সিং একটা প্রফেশন অথবা পেশা যেটা অনেক ডিমান্ডেবল। কয় আমরা কাগজে বিশ্বাস করি। তখন আমার একমাত্র তখন মনে হয়েছে কেন আমি ফ্রিল্যান্সিং কার্ডটা নিলাম না, বুঝছেন? আমরা ট্রাস্ট মি, প্রতিটা ভালো ফ্রিল্যান্সার সৎ পথে তো ইনকাম করে অবশ্যই, এবং বাংলাদেশের সবচেয়ে হাই পেইডেড স্যালারি তারা পায়। বিশ্বাস করেন, হাই পেইডেড স্যালারি, তারপরেও এরকমভাবে প্রবলেম হয়েছে। দেন আমি উঠে আসার পরে বলতেছে যে মানে আর কি আমারে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা তাহলে আপনি কত টাকা মান্থলি ট্রানজ্যাকশন করবেন। আমি বলছি নট ইন্টারেস্টেড, আই হ্যাভ টু গো, বলে চলে আসছি, বুঝছেন? তো আপনারা হয়তো বা এইরকম আমরা সামাজিকভাবে এতটা স্বীকৃতি পাই না অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, বাট আমরা অনেক হ্যাপি থাকি, আমাদের কখনো অভাব হয় না টাকা পয়সার। ইভেন আমি যদি কখনো প্রবলেমে পড়ি, আমার এমনও কিছু ক্লায়েন্ট আছে, আমি যদি বলি যে স্যার আই এম ইন ট্রাভেল নাও, তারা আমাদের সেন্ড মানি করে দেবে। সো আচ্ছা চলে, এখন আমি আপনাদের যে জিনিসটা বলতেছি আপনারা পুরো ট্র্যাকে থাকবেন এবং ভুলে যান, বুঝছেন? আপনারা যদি একটা ভালো ফ্রিল্যান্সার হতে পারেন, আপনাদের এমন জায়গায় নিজেদের দাঁড় করাবেন যে জায়গায় আপনি ডানে বামে পাশে সব দিকে কী করবেন, নিজেরা অন্যভাবে ফিল করবেন। আপনার পার্সোনালিটি চেঞ্জ হবে, আপনার মেন্টালিটি চেঞ্জ
কারণ আপনি বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তাদের ডিসিপ্লিন, তারা যদি বলে 9:50 মিটিং, আপনি 9:50 অ্যাটেন্ড থাকতে হবে। কোনো সময় তাদের সাথে ডেডলাইন মিস করা যাবে না। ইভেন আপনি যদি তাদের বলেন যে ওইটার সময় থাইকো, তারা হাজার বড় বড় কোম্পানিতে হোক, আপনার টাইম শিডিউল তারা ঠিক রাখবে। ওকে ওকে, তাইলে চলেন আমরা প্রথমে কি করব, কিওয়ার্ড রিসার্চের প্রথম জিনিস হলো আমরা গুগল সাজেশনটা দেখব। কেমন? গুগল সাজেশনটা দেখব। গুগল সাজেশন দেখার প্রথম কারণ কি, দেখেন আমি আপনাদের কিন্তু রিজন দিয়েও বুঝাই দিচ্ছি যেন এই জিনিসটার সাথে এই জিনিসটা ইন্টারকানেক্টেড কেন। কেমন? ওকে, তাহলে আমরা চলে যাই। আমাদের প্রথম গুগল সাজেশন চেক করব। কেন গুগল সাজেশনটা চেক করব? ফর রিলিভেন্ট কিওয়ার্ড। কেমন? রিলিভেন্ট কিওয়ার্ডটা বের করার জন্য। তারপরে দেখেন গুগল কিন্তু এমনিতে সাজেশন দেয় না। গুগল সাজেশন দেওয়ার কারণটা কি জানেন? কখনো না কখনো, কোথাও না কোথাও বসে কেউ না কেউ এই কিওয়ার্ডগুলো লিখে গুগলে সার্চ করছে, বুঝছেন? তো আমরা যা সার্চ করি গুগল কিন্তু তার ডাটা বেজে রেখে দেয় এবং এগুলা আমাদের পরে কাজে লাগে। আমরা যখন গুগলে বানান ভুল করি, কে এই জিনিসটা ফলো করছেন? আমরা যখন বানান ভুল করি তখন কিন্তু গুগল বলে ডিড ইউ মিন দ্যাট? আপনি কি এইটা বোঝাতে চাচ্ছেন? বুঝছেন? গুগল কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো না যে আর কি তোমাকে বুঝি না প্রিয়, বুঝো না তুমি আমায়, এই যে না বুঝা বুঝিতে নাই, বুঝছেন? গুগলে যা বলবেন, আপনি যা চান, গুগল ক্যান রিড ইউর মাইন্ড, কারণ তাদের একটা হিউজ ট্রাফিক ফ্রেম আছে এবং ওই ট্রাফিক ফ্রেম থেকে তারা বুঝে যে হিউম্যান বিংয়ের কী দরকার হতে পারে। একটা জিনিস খেয়াল করেন, আমি একটা জিনিস আপনাদের বলি, গুগল হলো পৃথিবীর সবচেয়ে বড় থিফ। পৃথিবীর সবচেয়ে বড় চোরের নাম জেনে রাখেন, এটা গুগল। তার পেছনের কারণটা হলো গুগল আমাদের পারমিশন ছাড়া আমাদের সব ডাটাগুলা কালেক্ট করে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট মানে আর কি সবচেয়ে বড় ক্রাইম। একজন মা, বুঝছেন, একজন মা ধরেন উনি আর কি কনসিভ করছেন, উনি প্রেগনেন্ট, তো ওনার সার্চ রেজাল্টগুলো কেমন হয় জানেন? ওনার সার্চ রেজাল্টগুলো হয় যে আর কি মানে আর কি ধরেন গর্ভাবস্থায় কী ধরনের আর কি কেয়ারফুল থাকা উচিত, এই ধরনের সার্চ কিন্তু ওনার হয়। গুগল কি করে জানেন? ওই মহিলার গুগল অ্যাকাউন্টে আফটার 10 মান্থস প্যাম্পারের অ্যাড দিবে, দেন হলো ডাইপারের অ্যাড দিবে, লোশনের অ্যাড দিবে, বাচ্চার কাপড়ের অ্যাড দিবে। এগুলা রে বলা হয় রিমার্কেটিং বা টার্গেটেড মার্কেটিং। বুঝতে পারছেন? এই জন্য গুগলের অ্যাডসগুলা এত ভালো কাজ করে, বুঝছেন? গুগল সব ডাটা, আপনি কোথায় কবে কখন কি লিখে সার্চ করছেন, দে নো এভরিথিং। এটা মনে রাখেন। আপনি যে মাঝে মধ্যে গুগলে সার্চ করেন যে আমার ফোন দরকার, তখন কিন্তু গুগলে ওই ফোনগুলা, বুঝছেন, ওই ফোনগুলা আপনার সামনে অ্যাড বারবার অ্যাড দিবে। আপনি ফেসবুকে যান অ্যাড দিবে, আপনি ইনস্টাতে যান অ্যাড দিবে, আপনি ইউটিউবে যান ওই ধরনের অ্যাড শো করবে। সো গুগল সবচেয়ে বড় থিফ। দে স্ক্রেপিং আওয়ার ডাটা, দে স্পাই আওয়ার ডাটা, দে স্পাই আওয়ার এভরিথিং, এভরি ফুটস্টেপ। তারা সব কিছু ফলো করে, বাট আমাদের কখনো ক্ষতি করবে না। দে আর সিকিউর থিং, দে আপনাদের ডাটা সবসময় সিকিউর রাখবে। বুঝতে পারছেন? ওকে, চলে আমরা ইররিলেভেন্ট কোশ্চেনগুলো না করি, আমরা এখন চলে যাই। এখন আমি ওয়েট লুজ লিখলাম। ওয়েট লুজ লেখার পরে গুগল আমার সাজেশন করলো যে আচ্ছা তুমি তো ওয়েট লুজ নিয়ে বিজনেস করতে চাচ্ছ, বা তুমি তো ওয়েট লুজের জন্য চাচ্ছ, তুমি দেখো তো এই কিওয়ার্ডগুলো কি, তুমি কি এগুলো স্পেসিফিকভাবে কি এগুলোও চাচ্ছ? দেখেন, যিনি ওয়েট লুজ করতে চাচ্ছেন তার কিন্তু ওয়েট লুজের জন্য ডায়েট দরকার হতে পারে, অথবা উনি ওয়েট লুজের জন্য প্রোগ্রাম নিতে পারেন 3 মাসের। ওয়েট লুজের টপিকস আছে, উনি জানতে পারেন। এক্সারসাইজ মাস্ট বি লাগবে, উনি এক্সারসাইজগুলো করতে পারেন। যারা ঘরে বসে করতে পারেন তারা ঘরে বসে করতে পারেন। যদি টিপস দরকার হয় টিপসগুলো নিয়ে যান। হাউ টু লুজ, কীভাবে ওয়েট লুজ করবেন, ওয়েট লুজ ফুড। দেখছেন, এই প্রতিটা স্টেপ কিন্তু গুগল আমাদের একদম কাট টু কাট দিয়ে দিছে। মানে গুগল কিন্তু বুঝতে পারছে যে একটা মানুষের সব কিছু কী কী দরকার। এখন দেখেন, আপনি এই জিনিসগুলো পাইছেন, এই জিনিসগুলো পাওয়ার পরে
আপনি ক্লায়েন্টের জন্য, এখন আমরা টপিক্সে পড়ে চলে যাই, ক্লায়েন্টের জন্য কিভাবে করবেন। আপনি একটা নিউ শিট নেবেন, এই যে এই প্লাস চিহ্নতে দেখেন, আমি খুব ভেঙে বলতেছি আপনাদের, খুব ভেঙে বলতেছি, এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনার একটা নতুন শিট ওপেন হয়ে যাবে। আপনি এই শিটের মধ্যে লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। তো আপনি এখানে লিখবেন যে প্রথম ট্যাবের মধ্যে লিখবেন কিওয়ার্ডস, নট কিওয়ার্ড, ইট উইল বি কিওয়ার্ডস। ওকে, কিওয়ার্ডস আমি লিখলাম, লেখার পরে আমি এখান থেকে ধরেন এই 8টা কিওয়ার্ডে এইভাবে মাউস দিয়ে টান দিয়ে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, অ্যান্ড দেন এখানে যখন পেস্ট করতে যাব কন্ট্রোল, আই রিপিট, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে রাখবো, দেন ভি, কন্ট্রোল শিফট অ্যান্ড দেন ভি, ভি দিলে এইভাবে পেস্ট হবে। আই রিপিট এগেন, যদি আপনারা নর্মাল ভি করেন তাহলে লিঙ্ক সহ চলে আসবে, দেখছেন। আপনি যখন এখান থেকে আপনি চাইলে এইভাবে আনলিঙ্ক করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না, বাট বেস্ট প্র্যাকটিস হলো কন্ট্রোল শিফট দেন ভি একসাথে চেপে ধরবেন, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে দেন ভি প্রেস করবেন, এইভাবে চলে আসবে। বোঝা গেছে? খুব সহজ ট্রিক্স না? 8টা কিওয়ার্ড কত সময় আনছি? 8টা কিওয়ার্ডস আনতে সময় লাগছে বেশি? খুব বেশি সময় লাগছে? খুব অল্প সময় নিয়ে আসছি না? দেন সেকেন্ড স্টেপ বা সেকেন্ড, দেখেন তারপরে হলো সেকেন্ড যে জিনিসটা আছে, যে সেকেন্ড হলো ট্রিক্সটা, যে ট্রিক্সটা অনেকে, আই ক্যান ওয়েট ইউ, আপনারা ইউটিউব দেখেন, দেন হলো গুগল দেখেন, যে কোনো জায়গায় দেখেন, পৃথিবীর সব টিউটোরিয়াল দেখেন, এই ট্রিক্সগুলো পাবেন না। আই ক্যান ওয়েট, এইরকমভাবে কেউ দেখাবে না। ইভেন আমার ম্যাক্সিমাম এখন আমার ইউটিউব চ্যানেলটা যতটুকু গ্রো হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু আপনাদের জন্য, আপনারা অনেক বেশি সাপোর্ট করছেন। এখন ম্যাক্সিমাম ইউটিউব থেকে যে প্রশ্নগুলো আসে, ইভেন মানে আর কি আমার 2টা টেক্সট আসছে, যে টেক্সটের মধ্যে বলতেছে যে মানে আর কি হৃদয় হয়তো বা অনেক ভালো কেউ ফ্রিল্যান্সার হবে অথবা এসইও ট্রেনার, তো উনি আমারে বলতেছেন এইভাবে যে হৃদয় তুমি যা করতেছো মানে ইটস আউট অফ কি আর কি, ইটস আউট অফ কি, মানে এইভাবে যদি তুমি ফ্রি ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দাও তাহলে কে কোর্স করবে। অ্যান্ড মানে আর কি 3টা টেক্সট এইভাবে আসছে, তারা আমার এইভাবে ওয়ার্ন করছে যে সব কিছু যদি ইউটিউবে দিয়ে দাও তাহলে নিজের মধ্যে কেউ রাখবে, কিছু জিনিস আছে সিক্রেট। আমি বলছি যে ভাই আমার বাংলাদেশে রাখার মতো কিছুই নাই, আমার যা স্কিল আছে আমার স্কিল বিতরণের জন্য আমি এগুলা মাথায় রেখে খাটা খাইব না, অ্যাট লাস্ট আমার এগুলো কোনো দরকার হবে না। যদি আমি স্কিলটা আপনাদের মধ্যে দিতে পারি, যদি আপনারা রাখতে পারেন, যদি কোনো সময় আমি পাগল হয়ে যাই, হোপসও খুব তাড়াতাড়ি হয়ে যাব যে অবস্থা চলছে, যদি খুব তাড়াতাড়ি পাগল হয়ে যায় অ্যাট লাস্ট আমার স্কিলগুলো অন্য মানুষের কাছেও থাকবে। ওকে চলেন আমরা এই ওয়ার্ড লুজ নিয়ে, এখন আমি এই 8টা কিওয়ার্ড পাইছি। এখন দেখেন আমি যদি এই কিওয়ার্ডের উপরে মাউস রাখি, দেন হলো কন্ট্রোল পাশের দিকে মাউস রেখে যদি আপনি ওপেন এ নিউ ট্যাবে দেন, ওপেন ইন নিউ ট্যাবে দিলে দেখেন গুগল আবার আমারে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। এগুলা সব লং টেল কিওয়ার্ড, এগুলা হলো সব লং টেল কিওয়ার্ড, ট্রাস্ট মি এগুলা সব লং টেল কিওয়ার্ড, অ্যান্ড এটা অনেক ভালো কিওয়ার্ড এবং লো কম্পিটিটিভ হবে। তো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এনে জাস্ট কন্ট্রোল শিফট বি দিয়ে রেখে দিলাম, দেন ক্যান্সেল। আমার কোনো ধরনের টুলস লাগতেছে কিওয়ার্ড বের করতে, আমার কোনো ধরনের টুলস রাখতেছে, কোনো ধরনের টুলস লাগতেছে, কোনো ধরনের পেইড টুলস প্রমোশন করতেছি? আজকে যা হবে সব কিছু ফ্রি হবে, আজকে যা হবে সব কিছু ফ্রি হবে। ইন ফিউচার আবার এখন আমি আপনাদের পেইড টুলস দিয়ে দেখাবো না, আগামীকাল আমরা পেইড টুলস দিয়ে করব। এখন দেখেন হৃদয় ভাই আগামীকাল কেউ কি ক্লাস নেবেন? আগামীকালকে তো বৃহস্পতিবার, আগামীকাল কেউ কি ক্লাস নেবেন? না, আপনাদের আর ছাড়ি না, কারণ গত দিনের ক্লাস কিন্তু 1 ঘন্টা ছিল, তারপরেও আমি আগামীকালকে ক্লাস নিব 30 থেকে 35 মিনিট, জাস্ট শুধু পেইড টুলসটা দেখাই দিব, পেইড টুলসে কিভাবে করতে হয় আর অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব, কেমন? আগামীকালকেও আমাদের ক্লাস হবে। নুসরাত আপু আমি পড়ে দেখাচ্ছি, আমি সব কিছু আগে একটা ফ্রেমওয়ার্ক করে নেই আপু, কেমন? আগে ফ্রেমওয়ার্ক করে নেই। প্রথম কথা হলো ফ্রেমওয়ার্ক, দেন হলো ডাটা শিট। হ্যাঁ হ্যাঁ, কে জানি বললেন যে সাদিক ইমরু শাওন ভাই রেগুলার ক্লাস করলে ভাই হৃদয় ভাইয়ের শুধু ক্লাসই প্রফেশন, আর কোনো কাজ টাজ নাই, বুঝছেন? হৃদয় ভাই শুধু ক্লাসই নিবে, আর কোনো কাজ নাই।
আমার কতগুলা ক্লায়েন্ট আছে না ভাই, আমার বাইরে যাব আমি, অনেক প্রসেসিং আছে, অনেক কিছু আছে। আপনারা মন থেকে দোয়া করেন যেন সব কিছু। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কালকে দিব। ওকে, এখন দেখেন এইভাবে আপনারা বাকি জিনিসগুলো করতে পারবেন না। এখন এইটাতে যদি আপনারা ওপেন ইন নিউ ট্যাব না পান, তাহলে কন্ট্রোলে ধরে যদি এখানে ক্লিক করেন তাহলে নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। কন্ট্রোলে ধরে যদি এখানে ক্লিক করেন তাহলে নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। দেখেন এইখানে আরও কতগুলা কিওয়ার্ড সাজেস্ট করতেছে, ফুল বডি ওয়েট লুজ এক্সারসাইজ, ওয়েট লুজ এক্সারসাইজ 1 উইক, এই ধরনের দিচ্ছে। দেন আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করার পরে এখানে গেলেন, দেন আপনি কন্ট্রোল শিফট দেন ভি দিলেন। তো আমি আর দেখাবো না এই প্রসেসটা, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এই প্রসেসটা কে কে বুঝতে পারছেন? এই প্রসেসটা আর দেখাবো না, এই প্রসেসটা আর দেখায় না, কেমন? পরের স্টেপে চলে যাই, পরের স্টেপে চলে যাই। ওকে, দেন একটা জিনিস দেখেন, এই শীটটা সুন্দর আছে, আমি বলি যে এটা সুন্দর, হ্যাঁ ও সুন্দর না, বাট এই গ্যাপগুলা কেমন লাগে না? আমি এই গ্যাপগুলা কন্ট্রোল ডিলিট রো দিয়ে এখানে দিবেন, বাম পাশে ক্লিক করবেন, ডান পাশে ক্লিক করে এগুলা ডিলিট করে দিবেন, অথবা এখানে ক্লিক করে কন্ট্রোল ডি দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এগুলা নিচ্ছি, এই কিওয়ার্ডটারে একটু মোটা করে দিই, সরি একটু বড় করে দিই। আই থিঙ্ক আপনারা ক্লাস এনজয় করতেছেন, এতটাও বোরিং লাগতেছে না। ওকে, তো কিওয়ার্ডসটা একটু বড় করে দিলাম, এটার একটু অন্যরকম কালার করে দিলাম। এখন হৃদয় ভাই বলছিল কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথম দরকার হলো রিলিভেন্ট কিওয়ার্ড। আমরা রিলিভেন্ট কিওয়ার্ড পাইছি, আমরা আপাতত তো রিলিভেন্ট কিওয়ার্ড পাইছি না? রিলিভেন্ট কিওয়ার্ড তো পাইছি। এবং আমরা কই থেকে কিওয়ার্ড পাইছি? আপনাদের মনে তো কনফিডেন্ট যে ক্লায়েন্ট কোনো ধরনের প্রশ্ন করবে না, কারণ কারণ আমরা কোথা থেকে কিওয়ার্ড আনছি? আমরা স্বয়ং গুগলের কাছ থেকে কিওয়ার্ড আনছি, বুঝছেন? স্বয়ং গুগলের কাছ থেকে কিওয়ার্ড আনছি। তো আর এই আমরা ক্লায়েন্টের জন্য যে কাজ করব, কোন সার্চ ইঞ্জিনের জন্য কাজ করব? গুগলের জন্য কাজ করব। 1+1=2 হয়েছে, 1+1=2 হয়েছে, 1+1=2 হয়েছে। ওকে, চলে। এখন আমরা কি করব? এই কিওয়ার্ডগুলোর পরে আমরা চলে যাব এইখানে। দেন আমাদের সেকেন্ড হৃদয় ভাই কী বলছিল জানি, কী বলছিল লং টেল কিওয়ার্ড। আমরা কি এখানে লং টেল কিওয়ার্ড বাই ন্যাচারালি আসছে? দেখেন তো, আচ্ছা দেখেন তো বাই ন্যাচারালি লং টেল কিওয়ার্ড আসছে কি না? কি ট্রিক্স, মানে ভাল লাগছে না? ওয়াও, এক কাজে দুই কাজ হয়ে গেছে। আমরা গুগল সাজেশন থেকে লং টেল কিওয়ার্ডও পেয়ে গেছি, আমরা রিলিভেন্ট কিওয়ার্ডও পেয়ে গেছি, দুইটা কাজ হয়ে গেছে। গ্রেট, এখন তো ইন্টারেস্টিং লাগতেছে ক্লাসটা। আচ্ছা, কেউ মনে করছিলেন যে এসইওটা অনেক মানে কি সাম্রাজ্য ভাঙার সমান, পাহাড় ভাঙার সমান, আমাদের অনেকগুলো সূত্র জানতে হবে। এবং মনে রাখেন এসইওর প্রতিটা টপিকস এইরকম হবে, আমি আপনাদের প্রতিটা টপিকস এইভাবেই শেখাবো, হোক সেটা অন পেজ, হোক অফ পেজ, হোক অন্য কোনো টপিকস, আমি প্রতিটা টপিকস আপনাদের এইভাবেই শেখাবো, যে জিনিসগুলো আপনারা খুব ইজিলি কী করতে পারেন, রিসিভ করতে পারেন, এবং আপনাদের ভেতরে কনফিডেন্টটা জন্ম নেয়। দেখেন লেকচার অনেকেই দিতে পারে, বাট ধরে রাখার ক্ষমতা খুব অল্প মানুষের হয়, ধরে রাখার ক্ষমতা খুব অল্প মানুষের থাকে। এই যে আমি আপনাদের জানি না, আই ক্যান ডু ম্যাজিক, আমি হয়তো বা ম্যাজিক জানি, যার কারণে এখন এতক্ষণ পর্যন্ত আপনাদের ধরে রাখছি উইথাউট এনি বোরিং। ওকে, তো চলেন আমরা কিওয়ার্ড রিসার্চের এই জিনিসগুলো পাইছি। এখন হৃদয় ভাই সার্চ ভলিউম যে জানবো, আমরা কি পেইড টুলস ইউজ করব? না ভাই, আমরা গরিব মানুষ, আমরা এখন পেইড টুলস ইউজ করব না। পেইড টুলস কী করে জানেন? পেইড টুলস আমাদের জীবনটারে সহজ করে তোলে, বাট এখন যে গরিব মানুষ তো আর ভাই এসি রুমে থাকতে পারবে না, একটু কষ্ট করে পাখা পাখা ঘুরাইতে বাতাস পেতে হবে। সো চলেন আমরা দুইটা ফ্রি টুলসের নাম শুনি। যে ফ্রি টুলস হলো, দেখেন অনেকগুলো পৃথিবীর সব ফ্রি টুলস একরকমই ডাটা দিবে। তো আমি আপনারা হয়তো বা উবার সাজেস্ট পারেন, কিওয়ার্ড রিলিভেন্ট, অনেক কিছু আছে, আমি জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে একটা টুলস দিয়ে দেখাবো, কেমন? গুগল সার্ফার কিছু না, অন্য একটা টুলস দিয়ে দেখাবো যেটা একদম ফ্রি এবং এটা খুব ভালো ডাটা দেয়, আই থিঙ্ক খুব ভালো ডাটা দেয়, কেমন? তো আমরা এখানে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে একটা এক্সটেনশন লিখব, এখানে গিয়ে লিখব যে এক্সটেনশন, আপনারা আমার মনে হয় এটা আছে, এটা দিয়ে দেখি তো হয় কি না, সবগুলো দিয়ে প্রায় হয়। তো ওয়েট টিপস অ্যাট হোম এটা লিখলাম, লেখার পরে আমি জাস্ট এইখানে যাওয়ার পরে এই জায়গায় একটা পেস্ট করে দিলাম।
দেখছেন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 94.25%। দেখছেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা এখান থেকে আপনারা নিতে পারেন, যদি চান আপনারা নিতে পারেন। আমি ফ্রি টুলসের জন্য এই ইজি প্রসেসটা দেখাই দিচ্ছি। এখন এখানে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পরে এই জায়গাতে গিয়ে জাস্ট ভি দিয়ে পেস্ট করে দিই। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 89%, বাট এটা আমরা এই টুলস দিয়ে করব না। আমরা চলে যাব একটা টুলসের নাম হলো samscope.com কিওয়ার্ড টুল। আমি এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, এই লিঙ্কটাতে যাবেন, যাওয়ার পরে দেখেন এই প্রসেসটা খুব ভালো করে দেখেন। আই রিপিট এগেন, এই লিঙ্কে যাবেন, ক্লিক করার পরে এইটা আসবে, এখানে লেখা আছে এন্টার কিওয়ার্ড টু গেট রিলেটেড ডাটা অ্যান্ড অ্যানালাইসিস। ওকে, চলেন আমরা কিওয়ার্ড এখানে দেই। দেওয়ার পরে আমি এটা দিলাম ওয়েট লুজ টিপস ফর হোম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গেলাম, এখানে পেস্ট করলাম। তো আমার কিওয়ার্ড দেওয়া হলো, এখানে লোকেশন দেওয়া আছে। বলেন তো আমার লোকেশন কি হবে, আপনারা নিজেরা বলেন লোকেশন কি হবে? উগান্ডা? দেখি তো আমার বাচ্চা কাচ্চাগুলো কি বলছে। আয়ারল্যান্ড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনারা রিদমে আছেন, আপনারা খুব তাড়াতাড়ি শিখে যাবেন। তো আমি ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম, আইতে আমি, আইতে সে, আইতে আয়ারল্যান্ড। ওকে, দেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ম্যাজিক, ওয়েট লুজ টিপস অ্যাট হোম। এখন দেখেন এটার সার্চ ভলিউম হলো 50, এটার সার্চ ভলিউম হলো 50। এই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা আসতেছে, কিওয়ার্ড ডিফিকাল্টি কামিং, বুঝছেন? কিওয়ার্ড ডিফিকাল্টিটা আসতেছে। ফ্রি টুলস তো একটু সময় লাগবে। এখন দেখেন বেস্ট টিপস ফর ওয়েট লুজ অ্যাট হোম, এটার সার্চ ভলিউম 10, তো এগুলার সার্চ ভলিউম কম, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 49। আমরা কি এই কিওয়ার্ডগুলো নিতে পারবো? এই কিওয়ার্ডটা আপনাদের কি মনে হয়? এখন আমাদের ডিসিশন নেওয়ার পালা। এই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো? সবাই বলেন এই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো না। তার পেছনের কারণটা কি? তার পেছনের কারণটা কি? এইটার কেডি বেশি। এখন আপনাদের একটা ট্রিক্স বলে দেই, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন যে আমি এত কষ্ট করে কিওয়ার্ডটা রাখছি শিটের মধ্যে, আমি কি কিওয়ার্ডটা ডিলিট করে দিব? এত কষ্ট করে রাখলাম এনে, কিওয়ার্ডটা কি ডিলিট করে দিব? আপনারা কি মনে করেন কিওয়ার্ডটা ডিলিট করে দিব? এই কিওয়ার্ডটা ডিলিট করা দরকার নাই। এই কিওয়ার্ডে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে মান্থলি সার্চ ভলিউম, এটা লিখবেন মান্থলি সার্চ ভলিউম হবে হলো 50। দেন এটার কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 49, আর এইটা হলো স্ট্যাটাস দিবেন। হ্যাঁ, স্ট্যাটাস আপনারা এটা কি নিতে পারবেন অথবা নিতে পারবেন না। তো এটা আমি লিখবো হার্ড লেখার পরে এই জায়গায় যাবেন, এইগুলার আমরা একটু কি করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, এইগুলার আমরা একটু কালার করে দিই বোল্ড। দেন এটার একটু 14তে ছিল মনে হয় আগেরটা। ওকে, 14তে, এই কেডিটাও আমি 14তে নিয়ে যাই। এগুলো আপনারা ধীরে ধীরে শিখে যাবেন কিভাবে শিট মেনটেন করতে হয়। আর আমি পুরো ক্লাসে এটা আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। এটার আমি একটু কালার করে ফেলি। ওকে, আমি কালার করে ফেলছি। এখন দেখেন এইটা হার্ড, আমি যদি ক্লায়েন্টে দেখেন এটা হার্ড, হ্যাঁ আপু আবার দেখাবো। এটা হার্ড ছিল না, এই কিওয়ার্ডটা হার্ড না, এই কিওয়ার্ডটা তো হার্ড। তো আমরা কি করব, ক্লায়েন্টরে বলে দিব এই জায়গায় যাব, যাওয়ার পরে এখানে যাওয়ার পরে হালকা একটু রেড কালার করে দিয়ে দেব, বলে দেব যে হার্ড টু র্যাঙ্ক। এখন দেখেন আপনি $5 কাজ করতেছেন, ক্লায়েন্টের কতগুলা ইনফো দিচ্ছেন। আমি ক্লায়েন্টের বলেও দিচ্ছি যে এটা পরে দেখাবো এই কীভাবে লিঙ্ক দিবেন। হ্যাঁ, আমরা আগে কাজটা করে নেই। ক্লায়েন্টের বলেও দিব যে আপনি যে কিওয়ার্ডগুলো খুঁজছেন এই কিওয়ার্ডটা যদি টার্গেট করেন তাহলে কোনো কাজ হবে না, এটা হার্ড টু র্যাঙ্ক। ক্লায়েন্ট কিন্তু এই শিটটা দেখে পরেই বুঝতে পারবে যে এটা কোনো এক্সপার্টের কাজ, যে আমারে কিওয়ার্ড রিসার্চও করে দিছে, আমারে প্লাস সাজেশনও দিছে।
অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আমার সব কিছু 5 স্টার আসার কারণে। আমি প্রতিটা কাজ এইভাবেই করি যে ক্লায়েন্টে বলে দেই রিজনটা কেন আমি এটা র্যাঙ্ক করতে পারবো না বা কেন আপনিও এটা র্যাঙ্ক করতে পারবেন না। বুঝতে পারছেন? এটারে বলা হয় ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্কিল। আপনাকে বুঝতে হবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে লিখে দিতে হবে, আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টের কিভাবে স্যাটিসফাইড করা যায়। এখন আপনি যদি নিজের ক্লায়েন্টের জায়গায় দেখতেন, একজন ইউজার বা একজন ফ্রিল্যান্সার আপনারা এইভাবে দিচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করে দিচ্ছে, সার্চ ভলিউম বের করে দিচ্ছে, স্ট্যাটাসটাও বলে দিচ্ছে এবং সাজেশনও করে দিচ্ছে যে র্যাঙ্ক করতে পারবেন কি না, তখন আপনি খুশি হবেন না যে আমি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য আসছিলাম, সে আমারে কিওয়ার্ড অ্যানালাইসিসও করে দিছে। এবং এইটারই বলা হয় কিওয়ার্ড অ্যানালাইসিস। বুঝা গেছে? কিওয়ার্ড রিসার্চ যেটা, কিওয়ার্ড অ্যানালাইসিস এইটাই। ওকে, এখন আমি একটা কিওয়ার্ডের জন্য এইরকমভাবে করলাম। দেন আমি ওয়েট লুজ টিপসে গেলাম, কন্ট্রোল সি দিয়ে চলে গেলাম আমার ফ্রি টুলসে, যাওয়ার পরে এখানে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি আবার সার্চ করে দেখলাম যে এইটার কী ধরনের রেজাল্ট আসে, এইটার কী ধরনের রেজাল্ট আসে। এইটার সার্চ ভলিউম হলো 1000, এটার সার্চ ভলিউম হলো 1000। এটার সার্চ, এই প্রসেসগুলো আপনারা খুব ভালো করে দেখে নিন, কেমন? এই প্রসেসটা আপনারা খুব ভালো করে দেখে নিন। অ্যান্ড একটা নিউজ হলো, আমি আর কি আপনারা যখন গুগল ড্রাইভে ভিডিওটা দেখবেন তখন হবে কি, এই ভিডিওটা গুগল ড্রাইভের দেখলে আপনাদের একটা প্রবলেম হবে যে হয়তো বা আপনাদের ইন্টারনেট কানেকশনটা অনেক স্ট্রং হতে হবে, অনেক সময় বাফারিং হবে, এটা অনেক নর্মাল বিষয়। তো আমি ভাবতেছি আপনাদের যদি ওপিনিয়ন থাকে এই ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করে দিব, যাতে করে আপনারা বারবার রিকেপ করে দেখতে পারেন। কারো কোনো ধরনের প্রবলেম আছে এটা ইউটিউবে পাবলিশ করলে, টিপস অ্যান্ড ট্রিক্সে এটা বলে দেবো, যাতে করে আপনারা মানে আর কি সবসময় এটা ট্র্যাকে থাকতে পারেন। কেমন? সবসময় যেন ট্র্যাকে থাকতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না তো? কারো কোনো ধরনের প্রবলেম? দেখেন আমি কিন্তু সেকেন্ড বেস থেকে একটা কমপ্লেন পাইছিলাম যে ইউটিউবে ভিডিও না আনলিস্টেড করব কেন ভাই, এইরকম করার আসলে কোনো ধরনের কি নাই সাইদ ভাই, সবাই দেখুক, যদি কেউ শিখতে পারে এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে আপনারা লিস্টে পাবেন, হ্যাঁ ড্রাইভেও পাবেন, ইউটিউবেও পাবেন। কেমন? ওকে, তাইলে চলেন আমরা এটা দেখে নেই। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 49, এটার সার্চ ভলিউম হলো 1000। তো আমরা কি করব এখন বলেন তো? এই এখনের স্টেপগুলো আপনারা বলে দিন, এখন কি করব আপনারা, আপনাদের এই জিনিসগুলো আপনাদের এখন বুঝতে হবে না, কি করব? কি করব বলেন তো? এইটা সেমভাবে এনে এই শিটের মধ্যে রেখে দিব এবং লিখে দিব হলো সেমভাবে হার্ড টু র্যাঙ্ক। এখন খুব মনোযোগ দিয়ে আরেকটা ট্রিক্স দেখেন, খুব মনোযোগ দিয়ে আরেকটা ট্রিক্স দেখেন। কেমন? খুব মনোযোগ দিয়ে আরেকটা ট্রিক্স দেখেন। এখানে যখন যাবেন তখন দেখেন এই দিকে আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। কেমন? তো আমাদের একটা গোল ছিল আমরা কি ধরনের কিওয়ার্ড নিব, যেগুলোর জন্য সার্চ ভলিউম হবে কত হবে 80-র উপরে এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা হবে 30। এখন আমি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন এই বেস্ট ওয়ে টু লুজ বেলি ফ্যাট, এইটার জন্য সে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখাবে আমারে, বাট এটার সার্চ ভলিউম কিন্তু 390। দেখতেছেন এটার সার্চ ভলিউম হলো 390। এখন দেখেন এটা একটু লেট করে আসবে, তো আপনারা এই কিওয়ার্ডটা নেবেন, এইরকম নেওয়ার পরে এইরকম সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পরে আপনি শিটে চলে আসবেন, শিটে চলে এসে কন্ট্রোল এফ দিবেন, দেন এখানে কন্ট্রোল ভি দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এই লিস্টে কি আপনার এই কিওয়ার্ডটা কি আছে, যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আপনি এই কিওয়ার্ডটাও এখানে এনে রাখতে পারেন। বুঝছেন? এই কিওয়ার্ডটাও আপনি এখানে এনে রাখতে পারেন। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 46, যেটা অনেকটা
হাই, আপনি চাইলে এই কিওয়ার্ডটা এনে রাখতে পারেন। তো আপনারা এইখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা চেক করে নেবেন, বুঝছেন? এটা একদম ফ্রি। এইখান থেকে আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টিটা এইভাবে চেক করে নেবেন, একটার পর একটা নিয়ে এইভাবে চেক করে নেবেন। এখন হৃদয় ভাই, এটা তো একটু টাফ লাগতেছে, আর একটু ইজি কোনো প্রসেস বলে দিবেন? ভাই এটা তো টাফ লাগতেছে, আর একটু ইজি কোনো প্রসেস বলে দিবেন? চলেন আরেকটা ইজি প্রসেস আপনারা দেখে নেই, আরেকটা ইজি প্রসেস আমরা দেখে নেই। হ্যাঁ হ্যাঁ, আপনারা কালকে যখন ভিডিও দেখবেন তখন আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আপনারা যখন কালকে ভিডিও দেখবেন তখন আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। কেমন? ওকে, চলে। ফয়সাল ভাই, এই বিষয়টা আমিও জানি, বুঝছেন? গুগল সাজেশনের সব কেডি হাই হবে, বাট আপনাদের যে একটা লার্নিং প্রসেস আছে না, যে 1+1=2 এর সবাইয়ের জন্য একটা ফ্লোতে নিয়ে যাই, বুঝছেন? এখন যদি ধাপ মাইরে অন্য কিওয়ার্ডগুলো দেখাই দিই তাহলে আমার এই বাচ্চা কাচ্চাগুলোর বুঝতে সমস্যা হবে, বুঝছেন? তো দ্যাটস অফ বিকজ আমি এই জন্য আর কি আমি চাচ্ছি যে ফ্লো অনুযায়ী যাক, আমি জাম্প মেরে কোনো জায়গায় যেতে চাচ্ছি না। একটু লং হচ্ছে ক্লাস, হোক না, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এখানে কি করলাম, এই কিওয়ার্ডটারও 48, এইটাও হার্ড হয়ে যায়, এইটাও হার্ড হয়ে যায়। আমরা চলে যাব একটা এক্সটেনশনে। চলেন আমরা একটা এক্সটেনশনে চলে যাই, একটা এক্সটেনশনে চলে যাই। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা লিখব এখানে এক্সটেনশন অথবা কিওয়ার্ড এভরিহোয়ার। আমরা লিখব কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন। এইখানে চলে যাই, এখানে চলে যাওয়ার পরে আমরা জাস্ট এইখানে প্রথম যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এড টু ক্রোম দিব, এড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। এই কাজটা আমরা করে ফেলব। এই কাজটা করার পরে দেখেন এক্সটেনশন হয়ে যাবে। আমি এখন আপনাদের প্রসেসগুলো বলে দেব যাতে ফ্রি টুলস দিয়ে কোনো প্রবলেম হয় না। এখন দেখেন এই কিওয়ার্ডস এভরিহোয়ার যখন আমি এক্সটেনশন করে নিছি তখন এইখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে দেখবেন এটা কি ভালো করে এক্সট্রাক্ট হয়ে গেছে নাকি। এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, এটা আমি পিন করে এখানে নিয়ে আসছি। এখন ম্যাজিকটা দেখেন, আপনি এখানে যান, আপনার যে প্রথম কিওয়ার্ডটা ছিল ওয়ার্ড লুজ মানে আর কি ধরুন ওয়ার্ড লুজ টিপস, এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে সার্চ মানে আর কি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে লং টেল কিওয়ার্ডগুলা আসতেছে, বুঝতে পারছেন? এখানে লং টেল কিওয়ার্ডগুলো আসতেছে। দেন এই কিওয়ার্ডের জন্য আরও সাজেশন সে দেখাচ্ছে, এই কিওয়ার্ডের জন্য সাজেশন আপনারা দেখাচ্ছে, দেখছেন? এখান থেকে আপনারা আরও কিওয়ার্ড নিতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। কেমন? তো এই কিওয়ার্ডের জন্য আপনারা এইটা ইউজ করতে পারেন যে আরও কিভাবে কিওয়ার্ড নেওয়া যায়। এই কিওয়ার্ডগুলো আপনারা নিলেন, আমি শুধুমাত্র ফ্রি টুলসগুলো দেখাচ্ছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে চলে যায়। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে ছিল, যে জিনিসটা ছিল সেটা ছিল কিওয়ার্ড প্ল্যানার। কে কে এক্সটেন্ড করতে পারছেন? কিওয়ার্ড প্ল্যানারটা কে কে এক্সটেন্ড করতে পারছেন বলেন তো? কিওয়ার্ড প্ল্যানারটা কে কে এক্সটেন্ড করতে পারছেন? সবাই পারছেন না? সবাই পারছেন তো? ভিডিওটা অনেক হেল্প করছেন আপনাদের, ভিডিওটা অনেক হেল্প করছে না? এখন যারা বলেন যে 100 কিওয়ার্ড কি আমরা চুজ করতে পারবো বা বের করতে পারবো, দেখেন আপনারা গুগল সাজেশন থেকে কতগুলো কিওয়ার্ড নিছেন, অনেকগুলো কিওয়ার্ড নিছেন। দেন আপনি কিওয়ার্ড এভরিহোয়ার থেকে অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবেন। দেখেন এই প্রতিটা কিওয়ার্ডই আপনি চাইলে নিতে পারেন, নিয়ে আপনি বুঝে আর কি যে কিওয়ার্ডগুলো যায় এই কিওয়ার্ডগুলো আপনারা নেবেন। নেওয়ার পরে কালকে আমরা আরও টিপস অ্যান্ড ট্রিক্স দিব, কালকে একদম ফিল্টারিং করে দেখাবো কিভাবে পেইড টুলস দিয়ে করা যায়। এখন আমরা চলে যাব এখানে কিওয়ার্ড প্ল্যানার, চলে গেলাম যে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানার কিন্তু গুগল অ্যাডসের একটা কি। এখন হৃদয় ভাই কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে আমাদের কিছু বলবেন? তো কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে যদি বলি, কিওয়ার্ড প্ল্যানারটা হলো গুগল অ্যাডসের জন্য সাহায্য করে, গুগল অ্যাডসের জন্য এটা সাহায্য করে। এখন আপনি আপনার যে কোনো একটা অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হওয়ার পরে আপনি কিওয়ার্ড প্ল্যানারে যদি এখনও সেট আপ না করতে পারেন তাহলে চলে যাবেন কিওয়ার্ড প্ল্যানারের যে জিনিসটা আছে। এখন দেখেন ফ্রি টুলসের জন্য আপনি এখানে টুলস অ্যান্ড সেটিংয়ে যাবেন, অথবা এখানে দেখেন এটা কিওয়ার্ড প্ল্যানারের,
দেন ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। আপনি এখানে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্টে দিবেন। সার্চ ভলিউম দরকার আমাদের এখান থেকে, আপনি জাস্ট এখান থেকে আপনার কিওয়ার্ডটা নিয়ে আসেন, ওয়েট লুজ টিপ কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দেন। দেন আমি গেট স্টার্টেড দিলাম, সে আমারে অনেকগুলা ডাটা শো করবে। দেখছেন ওয়েট লুজ টিপসের জন্য গুগল বলতেছে 100 থেকে 1000 সার্চ আছে, এটার কম্পিটিশন হলো ল। বুঝতে পারছেন? তো আমরা এখানে কি করব, আমি পাইছি হলো সার্চ ভলিউম 100 থেকে 1000, 100 থেকে 1000, এটার সার্চ ভলিউম বা কেডি হলো লো। আপনি এখানে লিখে দিবেন যে ইজি টু র্যাঙ্ক। বোঝা গেছে? এই ইজি টু র্যাঙ্ক কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল ভি দিবেন, পেস্ট করে দিলেন। আপনি অনেকগুলো কিওয়ার্ড নিয়ে দেন আপনি 3 নাম্বার কিওয়ার্ডে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আবার এখানে চলে যাব আমাদের যে জিনিসটা আছে কিওয়ার্ড প্ল্যানারে, গেট সার্চ অ্যান্ড ফোরকাস্ট, এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, দেন গেট স্টার্টেড। আপনি চাইলে আরও সহজ করতে পারেন কাজটা, আরও সহজ করতে পারেন। ধরেন আপনি এখান থেকে আরও অনেকগুলো কিওয়ার্ড কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন, দেন গেট স্টার্টেড। দেখছেন প্রতিটা কিওয়ার্ডের জন্য লো আসতেছে এবং প্রতিটা কিওয়ার্ড হলো ভালো কিওয়ার্ড, যেটা আমাদের গুগল থেকেই আমাদের রিকমেন্ড করতেছে। তো আপনারা প্রতিটা কিওয়ার্ডই নিতে পারবেন, বাট এখান থেকে 1000-এর কম হলে আপনারা নিয়েন না, কেমন? এখান থেকে 100 to 1000 হলে নিবেন, আর না হলে আপনারা নিবেন না। 100 to 1000 এটা লো, এটা ইজি টু র্যাঙ্ক। আপনি এইভাবে একটা শিট রেডি করতে পারেন। ফ্রি টুলসের জন্য অন্য, এখন হৃদয় ভাই ফ্রি টুলসের জন্য আচ্ছা এটা প্রবলেম নাই, আপনারা লোকেশনটা চেঞ্জ করে নিয়েন, লোকেশনটা চেঞ্জ করে নিন। আমি জাস্ট প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি, এটা আপনারা চেঞ্জ করে নিয়েন। আমি জাস্ট আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি আর কি। ধরেন সেভ, দেখছেন এটা ডাটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা তারপর আমি প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি, কেমন? এই প্রসেসে আপনারা করবেন, কেমন? কেডি বলতে হলো কিওয়ার্ড ডিফিকাল্টিটা, বুঝছেন? কেডি বলতে কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনি যদি ফ্রি টুলসে যান, এখন হৃদয় ভাই ফ্রি টুলসের কেডিটা ওই স্পেসিফিকভাবে আমরা বের করতে পারবো কিনা, এখন একটা 2 মিনিটের কথা বলি। যারা আপনাদের ফ্রি, ধরেন এসএম স্কোপ, এই ওয়েবসাইটটা যে আপনাদের ফ্রি কিওয়ার্ড রিসার্চের টুল দিচ্ছে না, বা ফ্রি কিওয়ার্ড রিসার্চের অপরচুনিটি দিচ্ছে, দে আর ফলিং ইউ ইন ট্র্যাপ। তারা একটা ট্র্যাপের মধ্যে ফেলাইতেছে যে আপনি ইউজ করেন, দেন তাদের কাছ থেকে বেসিক প্যাকেজটা পারচেজ করেন। হ্যাঁ, এখন আমি নিলয় ভাই আপনাদের বলছিলাম যে কোনো টুলসই, সব টুলস কিভাবে আপনাদের ডাটা দেয়, আপনাদের আইডিয়া। এখন দেখেন ক্লায়েন্ট যদি বলে যে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনারা কি বলবেন? আমরা কিন্তু গুগলের সব ফরম্যাট ইউজ করছি। প্রথমে কি করছি? গুগল সাজেশন ইউজ করছি, কেমন? গুগল সাজেশন ইউজ করছি না? ক্লায়েন্ট কোনো প্রশ্ন করবে গুগল সাজেশন ইউজ করলে? আপনাদের কি মনে হয় ক্লায়েন্ট কোনো ধরনের প্রশ্ন করবে? দেন আমরা কি করছি? আমরা কেডি এবং সার্চ ভলিউমের জন্য কোথায় গেছি? বলেন। আবার কিন্তু গুগলের কাছেই ফেরত গেছি, বুঝছেন? সো এই ওভারভিউ ক্লাসটা ছিল একদম ইজি মেথডে কিওয়ার্ড রিসার্চ করার প্রসেসটা ছিল। এবং ক্লায়েন্ট কখনো কোনো ধরনের প্রশ্ন করবে না যদি আপনি এই ধরনের কিওয়ার্ড ক্লায়েন্টরে দেন। তো আমাদের শর্ত ছিল কয়টা? আমাদের কিওয়ার্ড রিসার্চের শর্ত কয়টা ছিল? হ্যাঁ, অবশ্যই আপু, আমি আবার ওভারভিউ দিব। আমাদের শর্ত ছিল প্রথম রিলিভেন্সি এবং লং টেল কিওয়ার্ড বের করা। আমরা কিভাবে বের করছি? রিলিভেন্সি এবং কিওয়ার্ড বের করা কিভাবে বের করছি? গুগল সাজেশন থেকে। কোনো ডাউট আছে এই জিনিস নিয়ে? কারো কোনো ডাউট? ওকে, দেন হলো সেকেন্ড যে জিনিসটা আছে, এই সেকেন্ড জিনিসটা আমরা কি করছি বলেন তো? সেকেন্ড জিনিসটা আমরা কিওয়ার্ড এভরিহোয়ার থেকে আরও ধরনের কিওয়ার্ড, মানে আরও কিওয়ার্ড বের করতে পারবো না? আমরা কিওয়ার্ড এভরিহোয়ারে যখন সার্চ করছি তখন কিওয়ার্ড এভরিহোয়ারে এইভাবে আমাদের আরও সাজেশন দিচ্ছে না?
ধরেন আমি এখানে সার্চ করলাম ওয়েট লস টিপস, এই যে দেখছেন আরও এখান থেকে আপনারা আরও কিওয়ার্ড নিতে পারবেন, বুঝছেন। বাট এইগুলা কিওয়ার্ড বেছে নিয়েন, এগুলো হিন্দি থাকবে, তামিল থাকবে, মারাঠি থাকবে, তো আপনারা ওই লোকেশনটা চেঞ্জ করে কইরেন যে লোকেশনের কিওয়ার্ড আমি দিয়ে দিব। তো এই জিনিসটা ক্লিয়ার। তারপরে আমরা চলে গেছি কোথায়, SM কম্পে। এখানে গিয়ে দেখছি ওই রকমভাবে আমি কিছু পাচ্ছি না, ওই রকম থেকে কিছু পাচ্ছি না। SM কম্পে কিন্তু টাইম ওয়েস্ট ছাড়া আমার আর কিছু হয়েছে না। একটা জিনিস খেয়াল করছেন, SM কম্পে কিন্তু আমার টাইম ওয়েস্ট ছাড়া, SM স্কোপে আমার টাইম ওয়েস্ট ছাড়া কিছু হচ্ছে না। তখন আমি কি করছি, আমার যে কিওয়ার্ডের গুগল কর্তৃক একটা স্বীকৃত কিওয়ার্ড রিসার্চের টুলস আছে ওইটাতে চলে গেছি। ওইটাতে গিয়ে কি আমার কাঙ্ক্ষিত ডাটাগুলো আমি পাইছি, ওইখানে গিয়ে কি আমার কাঙ্ক্ষিত ডাটাগুলো পাইছি এবং খুব ইজিলি পাইছি। তো কিওয়ার্ড রিসার্চটা কতটুকু আপনাদের মাথায় ঢুকছে, খুব বেশি কঠিন মনে হয়েছে? এই প্রসেসটা যদি বুঝতে পারেন, আমি একটা জিনিস বলি, এই প্রসেসটা যদি বুঝতে পারেন, যখন আমরা পেইড টুলস দিয়ে করব আগামী ক্লাসে, তখন জাস্ট আপনাদের মাথায় হাত পড়ে যাবে, এত ইজি। পেইড টুলস দিয়ে আপনারা 5 মিনিটে 100 থেকে 150 কিওয়ার্ড এবং আপনাদের কিও অনুযায়ী সার্চ করতে হবে। ভাই যদি হার্ড আসে, আচ্ছা প্লাবন ভাইয়া আমাদের বলছে যদি হার্ড আসে কি করব, কারো কাছে কি এই প্রশ্নটা জানা আছে? যদি হার্ড আসে তাহলে আমরা কি করব, কারো কাছে কি জানা আছে? আমরা হার্ড আসলে কি করছিলাম আগে, ওইটাও নিব, নিয়ে বলে দিব কি প্লাবন ভাই, আমরা যে করছিলাম প্রথমটা, এই যে এটা হার্ড ছিল, ওয়েট লস টিপস ফ্রম হোম, এটা হার্ড ছিল, আমি বলছি যে হার্ড টু র্যাঙ্ক এবং এটা ইজি টু র্যাঙ্ক। এখন একটা ওভারভিউ করে নিই, কেমন, কত % ক্লিয়ার হয়েছে? গুগল ট্রেন্ডসটা শুধুমাত্র বিজনেস দেখার জন্য, বিজনেস কতটুকু যায়, আপনি একটা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য। আচ্ছা কার কতটুকু, কত % কি হয়েছে? আচ্ছা খুব কঠিন মনে হয়েছে কিওয়ার্ড রিসার্চ, খুব কঠিন মনে হয়েছে? আচ্ছা এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে আবার শেষ অবধি দেখেন, ধরেন একদম প্রথম থেকে মনোযোগ দিয়ে শেষ অবধি দেখেন, তখন কি কোনো ধরনের কনফিউশন থাকবে? আমি কি আপনাদের কোনো প্রশ্ন ছেড়ে গেছি? প্রতিটা প্রশ্নের সমাধান দিয়ে গেছি না, ইজি টু ইজি করে, একদম ফ্লো অনুযায়ী আসছি না? এখন চলেন আমরা একটা ওভারভিউ করে নিই, কেমন, আমরা একটু ওভারভিউ করে নেই। নুসরাত আপু, ফ্রি টুলসের জন্য এইটাই বেস্ট এবং আমরা পেইড টুলস হিসেবে Ahrefs ইউজ করব, যেটা আমরা আগামী ক্লাসে দেখব, কেমন। পেইড টুলসটা আমরা আগামী ক্লাসে দেখব, বুঝা গেছে, আগামী ক্লাসে আমরা দেখব। হ্যাঁ হেমন ভাই, এটা আমরা আগামী ক্লাসে বলে দেব। আগামী ক্লাসে আমরা আপনাদের প্র্যাকটিক্যাল যখন দিব তখন আমি বলে দেব যে কিভাবে ওই কিওয়ার্ড রিসার্চের জন্য শিট রেডি করবেন, কোন কিওয়ার্ডগুলো মার্ক করে দিবেন। আজকে জাস্ট প্রসেস ছিল, কেমন। হ্যাঁ আই থিঙ্ক কিওয়ার্ড প্ল্যানার বেস্ট। এখন আপনারা বলতে পারেন যে হৃদয় ভাই কিওয়ার্ড প্ল্যানারটাই কেন আপনি কেন আগায় রাখছেন? অনেকে অনেক কিছু প্রমোশন করবে, ভাই আমি কোনো প্রমোশন করতে পারতেছি না অ্যাট দ্য মোমেন্ট। আমি কোনো ওয়েবসাইট সাজেস্ট করতে পারতেছি না যে আপনি ওই ওয়েবসাইটে যান, ওই ওয়েবসাইট থেকে করেন। এই জন্য আমি কারে প্রমোট করতেছি বলেন তো, আমি কারে প্রমোট করতেছি? আমি গুগল রে প্রমোট করতেছি এবং আমরা গুগলের জন্যই কাজ করব, বুঝতে পারছেন, কোনো থার্ড পার্টি অ্যাপস আমরা ইউজ না করি। ফ্রি টুলস যদি দেখায় প্রত্যুষ ভাই তখন আমি ভিডিও করে দিয়ে দিব, যদি আমার চোখে পড়ে যে একটা ফ্রি টুলস আসছে যেটা অনেক ভালো কিওয়ার্ড রিসার্চ করা যায়, তো এইটা আমি আপনাদের ওইভাবেই বলে দেব, কেমন। ওকে, এখন আপনাদের আর কোনো কোয়েশ্চন থাকলে করেন, না হলে আমি ওভারভিউতে চলে যাব। ওভারভিউটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। ভাই ইউটিউব ভিডিও কিওয়ার্ড রিসার্চটা কি দেখানো যাবে? হ্যাঁ তালুকদার ভাই, এটা দেখাবো না, এটা আমি ভিডিও করে দিব আর কি। অফ টপিক যেগুলো আছে এগুলো ভিডিও করে। Ahrefsটা কাজ করতেছে না এট দ্য মোমেন্ট, Ahrefsটা কাজ করতেছে না ভাই, Ahrefsটা কাজ করতেছে না, Ahrefsের ফ্রিটা কাজ করতেছে না, দেখেন Ahrefsটা কাজ করতেছে না। এখন এই জন্য অল্টারনেটিভটা দেখাইছি, কেমন। হ্যাঁ পারেন, বাট ফ্লো অনুযায়ী
দেখে যান জাকির ভাই, এই জিনিসটা যদি আপনারা দেখে যান না যে আর কি। আচ্ছা হৃদয় ভাই কিন্তু একটা ওই ধরনের টুলস ইউজ করছিল যেগুলো থার্ড পার্টি টুলস ছিল। আহারে ওই টুলসটা ইউজ করতে গিয়ে কতটুকু টাইম ওয়েস্ট করলো ভাই। তাহলে শিক্ষা হয়ে যাবে, আপনি যদি ভুল না করেন তাহলে শিখবেন না। দেখছেন এটা এইচরেফস কাজ করতেছে না, এইচরেফস কেন জানি না কাজ করতেছে না। আমি সার্ভেটা দেখি নাই বা ওইরকমভাবে রিসার্চ করার সময় পাই নাই। চলেন আমরা ওভারভিউতে চলে যাই, সবাই মিলে ওভারভিউতে চলে যাই। কি মনে হয় একটা স্কিল তো ডেভেলপ করতে পারছেন, 3 দিনে একটা ছোটোখাটো স্কিল হলে তো ডেভেলপ করতে পারছেন। কনফিডেন্ট আসছে যে এসিওটা শিখতে পারবেন? কার কার কনফিডেন্ট আসছে যে এসিওটা শিখতে পারবেন? ইনশাল্লাহ আপনারা এসিও শিখতে পারবেন। এতটাও কঠিন কিছু না, এতটাও কঠিন কিছু না। কেমন? চলে আমরা এখানে চলে যাই হলো কোথায় চলে যাব এখন, কি করব? ওভারভিউ করব। তো চলেন ওভারভিউটা করে নেই ঝটাঝট। তারপরে মাথা অনেকটা কাজ করতেছে না। লোকাল এসিওর ক্লাস পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ পাবেন। ওকে এখন চলেন আমরা ওভারভিউটা করে নেই। আজকে ক্লাস ছিল যে A to Z কিওয়ার্ড রিসার্চ উইথ টোটাল ফ্রি টুলস। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে যে কমন কোয়েশনগুলো করে এই কোয়েশনগুলো এখানে লিখে দিছি, ক্লাসরুমে শেয়ার করে দিব। আমাদের যে ইম্পর্ট্যান্ট এলিমেন্টসগুলো কিওয়ার্ড রিসার্চের জন্য দরকার সেটা হলো রিলিভেন্সি, রিলিভেন্ট কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, সার্চ ভলিউম 80+ থাকতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি 30 হলে প্রবলেম নাই, বাট লো হলে ভালো। এখন দেখেন এই জিনিসগুলো আমি কিভাবে বের করব। ধরেন আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা হলো ওয়েট লস। আমার ক্লায়েন্টের ওয়েট লস টার্গেটেড কিওয়ার্ড, এইটার পেছনে এটা করার আগে আমি ক্লায়েন্টের যে লোকেশন এই লোকেশনে চলে যাব। ধরেন ক্লায়েন্টের লোকেশন গুগল ইউএসএ, আমি গুগল ইউএসএতে চলে যাব, ইউএসএ গিয়ে ক্লিক করব, দেন এখানে লিখব হলো এখানে লিখব যে ওয়েট লস। আমি ওয়েট লসটা লিখলাম, এখানে ওয়েট লস লেখার পরে সার্চ করলাম। সার্চ করার পরে আমি একদম নিচে গিয়ে দেখব গুগল আমার কী ধরনের কিওয়ার্ড সাজেস্ট করলো। যে ধরনের কিওয়ার্ড সাজেস্ট করলো আমি Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে আমি এখানে এনে Ctrl+Shift+V দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমার তো এই 8টা কিওয়ার্ডে হবে না, আমার আরও বেশি কিওয়ার্ড দরকার। ওকে, বেশি কিওয়ার্ড কিভাবে পাবো? আমি চলে যাব এখানে গিয়ে এটা নতুন ট্যাবে ওপেন করব। নতুন ট্যাবে ওপেন করার পরে এইখান থেকে আমি এই কিওয়ার্ডগুলোও নিতে পারবো। পরে আরও যা কিওয়ার্ডগুলো আসবে এইগুলো আমি নিতে পারবো। তো নেওয়ার পরে আমি এইটার কম্পিটিশন দেখার জন্য এসিম কম্পেও দেখতে পারবো কী ধরনের কম্পিটিশন আছে, কী ধরনের সার্চ ভলিউম আছে। তাছাড়াও আমি গুগলের সাহায্য নিয়ে গুগল স্বীকৃত একটা টুলস যেটারে বলা হয় কিওয়ার্ড প্ল্যানার, ওই কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমি আমার গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্টে গিয়ে আমি আমার যতগুলো কিওয়ার্ড বের করছি এই প্রতিটা কিওয়ার্ড Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে এইখানে জাস্ট পেস্ট করে দিব, দেন গেট স্টার্টেডে দিব। গেট স্টার্টেডে দেওয়ার পরে দেখেন এখানে আমার সব রেজাল্ট চলে আসছে। অ্যাভারেজ মান্থলি সার্চ পেয়ে গেছি, কম্পিটিশন পেয়ে গেছি। ধরেন আমি এই কিওয়ার্ডটা চুজ করলাম ক্লায়েন্টের জন্য, অথবা এটা ওয়েট লুজ মিনিং ধরে নিলাম, এইটাও যায়, এটা আমি ইউজ করলাম, অথবা ওয়েট লুজ পিলস যেটাই ইউজ করি আমি এইটা ইউজ করলাম। এটার সার্চ ভলিউম 10 to 100, আমি এখানে 10 to 100 দিয়ে দিলাম। এটা হলো আমি দেখলাম আমার কিওয়ার্ড প্ল্যানার থেকে এটার সার্চ স্ট্যাটাস হলো লো। আমি এখানে লিখে দিলাম যে ইজি টু র্যাঙ্ক লিখে দিলাম। দেন এগুলারও দেখলাম যে এগুলো আমি এত কষ্ট করে বের করছি, এগুলো তো ফেল না, আমি ফালাইব না, এটার আমি নিব। নেওয়ার পরে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিব। এটার সার্চ ভলিউম ছিল 10 to 100 to 1K, এটার হলো হাই ছিল, আমি এখানে লিখে দেব যে হার্ড টু র্যাঙ্ক। আমি কোনো ধরনের কিওয়ার্ড করব না। তো আপনাদের এইটাই ছিল ওভারভিউ, আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ বের করব। আমার সাজেশন থাকবে যেন আপনারা এই ভিডিওটা খুব ভালো করে একবার দেখে আমি যে ইম্পর্টেন্ট টুলসগুলো বলছি এই ইম্পর্টেন্ট কথাগুলো এবং টুলসগুলো মনে রাখেন। ভাই গ্রুপে অনেকে স্প্রেডশিট বুঝতে পারে না, স্প্রেডশিটের একটা শর্ট ভিডিও ইউটিউবে দিয়ে দিন। আচ্ছা ওকে, স্প্রেডশিট কীভাবে মেনটেন করবেন এটা আমি অ্যাসাইনমেন্টের আগে দিয়ে দিব। কেমন? স্প্রেডশিটটা কীভাবে মেনটেন করবেন এটা আমি অ্যাসাইনমেন্টের আগে দিয়ে দিব। কেমন? তো আমরা কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারছি। কেমন? এখন যদি মনে করেন যে আচ্ছা তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে এতটুকুই ক্লাস ছিল, আই থিঙ্ক আমরা এইটা বুঝতে পারছি শুধুমাত্র গুগলের সাহায্য নিয়েই বেস্ট
কিওয়ার্ডগুলা কিভাবে বের করতে হয়। কারো কোনো ধরনের কনফিউশন নাই? আই থিঙ্ক কারো কোনো ধরনের কনফিউশন নাই। তো আগামীকালকে আমাদের কি ক্লাস হবে? কালকে হবে আমরা এইচরেফস দিয়ে দেখব পেইড টুলস দিয়ে কিভাবে করতে হয়। না, মিডিয়াম হলে তো ইজি হবে, তা মিডিয়াম হলে প্রিটি ইজি বলতে পারেন, প্রিটি ইজি, বা বলতে পারেন যে মানে কি ধরেন বলতে পারেন যে ইউ ক্যান মেবি ইট উইল র্যাঙ্ক, এরকমভাবে বলতে পারেন। কেমন? তো আগামী ক্লাসে হবে এইচরেফস দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনাদের প্র্যাকটিক্যাল কী নিয়ে থাকবে, প্র্যাকটিক্যাল কীভাবে সাবমিট, অ্যাসাইনমেন্ট কীভাবে থাকবে, এবং অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করবেন। কেমন? কম্পিটিটর কিওয়ার্ড, ইট উইল বি দ্য অ্যাডভান্স অপশন, আপনি পরে জানতে পারবেন প্লাবন ভাই। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই ভিডিওটা আপনারা দেখে নিন।